আসামের মানকাছাড় জেলার সীমান্ত এলাকায় গত সোমবার গভীর রাতে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ গভীর রাতে 14 জন বিদেশি হিসেবে চিহ্নিত নাগরিককে জোর করে বাংলাদেশে ছেড়ে দিতে চায়। এতে বাধা দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি। শুরু হয় বাকবিতণ্ডা, এরপর শূন্যে ছোড়া হয় 4 রাউন্ড গুলি। সীমান্ত মুহূর্তেই রণক্ষেত্র হয়ে ওঠে। এই ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হয়। সাময়িকভাবে উত্তেজনা প্রশমিত হলেও এখন ওই 14 জন মানুষ সীমান্তের 0 পয়েন্টেই ঘুরে বেড়াচ্ছেন। না তারা বাংলাদেশে প্রবেশ করতে পারছেন, না ফিরতে পারছেন ভারতে। এই 14 জনের মধ্যে রয়েছেন মরিগাঁও জেলার সরকারি স্কুলের সাবেক একজন শিক্ষক। এবার প্রশ্ন উঠছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে কি বিপদে ফেলে পতনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারত? হাসিনার বুদ্ধিতেই কি এই বাংলাদেশ বিরোধী চক্রান্ত করছে মোদি প্রশাসন? এই প্রশ্নের উত্তর খুব একটা কঠিন না। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরই বৈরিতা শুরু করে দিল্লি। সীমান্তে পুশব্যাকের এই নতুন পর্ব নিয়ে ফের প্রশ্ন উঠেছে মানবাধিকার, আন্তর্জাতিক চুক্তি ও আইনি প্রক্রিয়া নিয়ে। আসামে চলছে বিদেশি শনাক্তের নামে ধরপাকড়, আতঙ্কে সাধারণ মানুষ। গত শনিবার থেকে আসাম সরকার নতুন করে শুরু করেছে বিদেশি শনাক্ত অভিযান। সরকারি হিসেবে ইতোমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে অন্তত 200 জনকে আটক করা হয়েছে। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো সংখ্যা জানায়নি। গুয়াহাটি, ধুবড়ি, মরিগাঁও, কাসার, শ্রীভূমি, মানকাসার সহ বহু জেলা এই অভিযানের আওতায় এসেছে। অনেককে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কাছাড় জেলার এক বাসিন্দা, তাকে রাত 2টোয় পুলিশ তুলে নেয়, যদিও 2022 সালে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তাকে গ্রেফতার না করতে। এই নিয়ে কথা বলতে গিয়ে কাছাড় জেলার পুলিশ বলছে, এটা নতুন কিছু না, সন্দেহভাজনদের নথি যাচাই করা হয়। তবে পরিবারগুলোর দাবি, গভীর রাতে তুলে নেওয়া নথি যাচাইয়ের নাম করে এটা পরিকল্পিত নিপীড়ন। যদিও বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, যাদের ঠেলে পাঠানো হয়েছে তাদের বাংলাদেশি নাগরিক বলে কোনো প্রমাণ নেই। বাংলাদেশে পাঠানোর আগে তাদের কাগজপত্র, পরিচয় যাচাই হয়নি। এর ফলে সীমান্তে তৈরি হয়েছে এক মানবিক সংকট। এই ঘটনার পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়াও দুই মেরুতে। আসামের কট্টরপন্থী সংগঠন আসু একে সমর্থন জানিয়ে বলছে, রাজ্যে লক্ষাধিক অবৈধ বাংলাদেশে বসবাস করছে, সবাইকে চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে। বিপরীতে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সমাজকর্মীরা বলছেন, আদালতের চূড়ান্ত রায় ছাড়া মানুষকে বিদেশি ঘোষণা করে অন্য দেশে ঠেলে দেওয়া অমানবিক ও বেআইনি। গণমাধ্যমের তথ্য অনুযায়ী মে মাসে ভারত থেকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে 528 জনকে। যদিও বিএসএফ বা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে নির্দিষ্ট কোনো বক্তব্য দেয়নি। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অবশ্য দাবি করেছেন, গত আগস্ট থেকেই শতাধিক বাংলাদেশিকে কাগজপত্র সহ ফেরত পাঠানো হয়েছে। প্রশ্ন একটাই, যাদের কোনো প্রমাণ নেই, যাদের বাংলাদেশে নিচ্ছে না, তারা যাবে কোথায়? এই প্রশ্নের উত্তর আজ নেই কারো কাছে। সীমান্তে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে বহু মানুষ, যাদের জন্মভূমি এখন তাদের চিনতে চায় না। আন্তর্জাতিক নীতি নির্ধারকদের এখনই হস্তক্ষেপ না করলে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে, এমনই আশঙ্কা বিশ্লেষকদের।